প্রথমত অনেক দিন ভিডিও না ছাড়ার জন্য আমি সব ভিউয়ার্সদের কাছে ক্ষমা প্রার্থী। তো এই ভিডিওটা আমার অ্যালবামে পড়েছিল আর পোস্ট করা হয়নি সময়ের অভাবে। তো দুর্গা পুজোর প্রস্তুতি কুমোরপাড়ার একদম শেষ দিনে আমি গেছিলাম। তো সেখানকারই কিছু শর্টস তুলে ধরলাম আপনাদের কাছে, আশা করছি ভালো লাগবে আপনাদের। এই দিনে সবাই কুমোররা এত বিজি ছিল যে ওদের কাছে মানে এই যে যদি কেউ যায় ভিডিও করতে বা ফটো তুলতে, এটা একটা ডিস্টারবেন্সের মতোই। মানে আমি যেহেতু বানাই ঠাকুর, তো আমিও বুঝতে পারছিলাম যে ওদেরও ডিস্টার্ব হচ্ছে, কিন্তু আমাকেও তো আপনাদের জন্য ভিডিও করতে হবে, সেই জন্য যা হোক করে আমি তুলে এনেছি। তো আপনারা যেখান থেকেই দেখছেন কমেন্টে জানান আপনারা কে কোত্থেকে দেখছেন ভিডিওটা, আর অবশ্যই ভালো লাগলে লাইক করে দিন। অ্যান্ড এদিকে অসুরবি লাইক আমার মুখে ন্যাকড়াকে দিলি। এই সব করা ঠাকুরই চক্ষুদানের পর আমার আর যাওয়া হয়নি, কিন্তু খুবই সুন্দর লাগবে আপনারা যদি দেখেন। এই অসুরের হেয়ার স্টাইলটা দেখুন, পুরো মডার্ন। আর সব থেকে ইন্টারেস্টিং তো হচ্ছে এই যে সাপটা কামড়েছে, ওষুধটা যে ধরে বাঁধা দিচ্ছে ওটাকে এক প্রকার। তো এই সব জিনিসগুলোই দেখার, যে কিভাবে ওরা স্টাইলটাকে মেনটেন করছে বা কিভাবে নতুন নতুন স্টাইল ওরা তৈরি করছে। অ্যান্ড এটা জগন্নাথ পালের গোলাতে এই ছোট্ট ঠাকুরটা শাড়ি পরানোর পর অসম্ভব সুন্দর লাগছিল। ওটা শর্টস ছাড়া আছে আমার। আর এদিকের ঠাকুরগুলো পুরোটা গোল্ডেন যেটা, তারপরে এগুলো সব প্যান্ডেলে গিয়ে তারপরে কমপ্লিট হবে। আর এই দিকে যেগুলো মাটির শাড়ি বা মাটির কাপড়ের ওপর এঁকে ডিজাইন করা, এগুলো তো জাস্ট অসাধারণ, মানে কিচ্ছু বলার নেই। মানে এগুলো যে মাটির, এগুলো কে বলবে? আপনি দেখুন, কাছ থেকে বোঝাই যাচ্ছে না এগুলো মাটির তৈরি, পুরো রিয়েলিস্টিক। সব থেকে আমি অবাক হয়ে গেলাম এই যে ওষুধটা সিংহর এইখানটা চেপে ধরেছে আর এখান দিয়ে রক্তটা গড়াচ্ছে। এই রিয়েলিস্টিক ভাবটাই তো আনতে হবে। আপনারা যারা ছোট বা যারা বানানোর চেষ্টা করেন, তাদের এই ভাবটাই আনার চেষ্টা করতে হবে। এমনকি আমিও চেষ্টা করি আনার এই সব ভাবগুলো। তারপরে এখানে ওষুধটা সিংহটার মুখটাকে চিরে দিচ্ছে এক প্রকার। তো অসাধারণ অসাধারণ। আর যত নতুনত্ব বেশিরভাগ জগন্নাথ পালের গোলাতেই আমি দেখতে পাই। এবার সব আর্টিস্টই নিজেদের দিক থেকে ইউনিক, কিন্তু জগন্নাথ পালের আর্ট আমার একটু বেশি ভালো লাগে। আর এইখানে এই যে গ্লিটার দিয়ে কাপড়ের ওপর যে কাজটা করছেন ইনি, এইটা দেখুন। এই ইয়েলো যেটা দিল, এটা কিন্তু ফেভিকলের আঠা, আর তার ওপর অভ্র ছিটিয়ে দিলেই ওটা ডিজাইন হয়ে যাচ্ছে। অসাধারণ এক আইডিয়া এই কাকার। আর এই ঠাকুরটাও আমাদের কাছাকাছি এক জায়গায় হয়েছিল, তো কমপ্লিট হওয়ার পর অসম্ভব সুন্দর লাগছিল ঠাকুরটা দেখতে। তো কাপড়ের কাজগুলো দেখুন, সবই একরকমভাবে করা। ফেভিকল দিয়ে ফার্স্টে ডিজাইনগুলোকে করে দেওয়া, তার উপর জাস্ট গ্লিটার ছড়িয়ে দিয়ে এই দেখুন যেভাবে করছেন ইনি, এভাবে প্রত্যেকটায় ডিজাইন করা। আর যে চিৎকার চেঁচামেচি আপনারা শুনতে পাচ্ছেন, এটা হচ্ছে ঠাকুর নিয়ে যাওয়ার তোড়জোড়। দুর্গাপুজো অনেকটাই কাছে এসে গেছিলো, মানে আমি যেদিন গেছিলাম সেই দিন ওই দ্বিতীয়া বা তৃতীয়া এরকম কিছু একটা ছিল। আর এখানকার বেশিরভাগ ঠাকুর তো কলকাতায় যায়, আর সেটারই তোড়জোড় চলছিল, তাই জন্যই এত চেঁচামেচি চলছিল চারিদিকে। তার মধ্যেই আমি কোনো রকম ম্যানেজ করে নিয়েছি কিছুটা ভিডিও করার। যারা দেখছেন অবশ্যই কোত্থেকে দেখছেন সেটা কমেন্টে জানান। আর আরও কি দেখলে আপনারা আরও উপকৃত হবেন বা ভালো লাগবে অবশ্যই জানান। আমি চেষ্টা করব সেগুলো আপনাদের সামনে তুলে ধরার ভিডিওর মাধ্যমে। আর একটাও জিনিস যেটা আমাকে অবাক করলো, সেটা হচ্ছে আমি চন্দননগর কুমোরপাড়ায় যে জায়গাগুলোতেই গেলাম,
সেই সব জায়গাগুলোতেই আমি যতগুলো দুর্গা দেখলাম সব কটা দুর্গা ইউনিক ডিজাইনের, প্রত্যেকটার প্যাটার্ন গঠন প্রত্যেকটার আলাদা বা স্টাইল। ঠিক আছে, এবার কলকাতা কুমোরটুলিতেও আমি গেছিলাম দুর্গা ঠাকুর কভার করতে, কিন্তু আমার যা মনে হয় কলকাতায় বেশিরভাগ দুর্গা হয় মণ্ডপের ভেতর, মানে যারা নাম করা দুর্গা তৈরি করেন তারা আর্টিস্ট নিয়ে আসেন, মণ্ডপের ভেতর যা হয় সব তারা দেখাতে চান না দর্শকদের আগে থেকে, তো সেই জন্যই তাদের এই ভাবনা। তো সেটাকেও আমি কোনোভাবে ছোট করছি না, কিন্তু আমার যেটা মনে হলো কুমোরটুলিতে যে দুর্গাগুলো তৈরি হচ্ছিল তার থেকে আমার এই চন্দননগর কুমোরপাড়ার আর্টিস্টিক ফর্মটা বেশি মানে মন ছুঁয়ে গেল এক প্রকার বলতে পারেন। আপনি দেখুন এখানের এই যে সিংহটা হয়েছে, সিংহটা একটুখানি অন্য স্টাইলের, ঘোড়া স্টাইলের সিংহটা হয়েছে, কিন্তু তাও তার মধ্যেও একটা ইউনিক ব্যাপার রয়েছে। বা এই ঠাকুরের শাড়ির মধ্যে যে ডিজাইনগুলো এরকম হয়, কিন্তু প্রত্যেকটাই আমি দেখছি ইউনিক। দেখলাম যেগুলো ঠাকুরের মুখের যে ভঙ্গিটা, হ্যাঁ ইনস্টাগ্রাম আছে, আমি আসলে এটা ইউটিউবে ছাড়বো, ইউটিউবের জন্য জগদ্ধাত্রী আর্ট ওয়ার্ক। জাস্ট অসাধারণ, কিছু বলার নেই। পেঁচা ইঁদুরের ডিটেলস মানে আলাদাই লেভেলের। আর এই ঠাকুরের গয়না বা শাড়ির ডিজাইন সবই মাটির করা, আলাদা করে কিছু পরানো হবে বলে আমার মনে হয় না এটায়। সিংহের চুলও মাটি দিয়ে করা, সিংহের গোঁফ, অসুরের চুল সব কিছু মাটির, জাস্ট কোনো কথা হবে না। দাঁড়া এক সেকেন্ড। আর এইদিকে এখনও কিছু দুর্গা কালার হয়নি, কাকা এখনও তৈরি করছে, আঙুল লাগাচ্ছে কাকা। তো আঙুল লাগানো হয়ে গেলে আমার মনে হয় যা তাড়াতাড়ি দুর্গা পুজো আসছে, তো মেশিন দিয়ে শুকোতে হবে। ওনাদের কাছে একটা ব্লোয়ার টাইপের মেশিন হয় যেটা দিয়ে গরম হাওয়া বেরোয়, তো সেটা দিয়েই ওরা এমার্জেন্সি থাকলে শুকিয়ে নেয় ঠাকুর। এটা একটা ছোট দুর্গা এদিকে হয়েছে, খুবই সুন্দর, ছোটোর মধ্যে কম্প্যাক্ট সাইজ। এখানেও দুটো ছোট দুর্গা হয়েছে, খুবই ছোট এই দুর্গাগুলো, আর এত কিউট লাগছিল না কি বলবো আপনাদের। আমার তো মনে হচ্ছিল যে এই দুটোকে তুলে নিয়ে আসি বাড়িতে, এতটাই সুন্দর লাগছিল। তো যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, শেয়ার করে দিন বন্ধুদের সাথে যারা এই সব ঠাকুর রিলেটেড ভিডিওস পছন্দ করে। আর আজকে ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।